السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. ويقول النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, রমজানের পরবর্তীতে ঈদ এবং হজের পরে ইসলাম ও জীবনের পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে তার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রাসূলের একটি বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমলটা পছন্দনীয় যেটা সর্বদা হয়ে থাকে যদিও কম। একজন ব্যক্তি একদিন খুব তাহাজ্জুদ নামাজ পড়লো, রেস্ট অফ ইয়ার অথবা মান্থ সে আর নামাজ পড়ছে না, তার থেকে ভালো যে একজন ব্যক্তি প্রতিদিন দু রাকাত করে তাহাজ্জুদ, 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে কিছু আমল করে, সেটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতুল ফেরদাউস, যেখানে সর্বদা সে থাকবে এবং আল্লাহর স্পেশাল হসপিটালিটি, আল্লাহর সেই আতিথেয়তা সে পাবে। তো এটা পাওয়ার জন্যই সারা দুনিয়ার মুসলমান, সারা দুনিয়ার মমিনাত যারা, তারা সর্বদা চেষ্টা করে থাকে কীভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়। এবং সেটাই আমাদের পারপাস অফ ক্রিয়েশন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই উদ্দেশ্যেই যে একজন ব্যক্তি সে দুনিয়া যত ব্যস্ত থাকুক, দুনিয়ার সমস্ত কাজের মাঝে সে আল্লাহকে ভুলবে না, সে আল্লাহর হুকুম অনুযায়ী করবে এবং রসুলের তরিকা অনুযায়ী করবে। তখন কি হবে, তার ঘুমানো, তার খাওয়া, তার থাকা, বাথরুম করা, প্রত্যেকটা কাজ ইবাদত হিসেবে কনসিডার করা হবে, ইবাদত হিসেবে গণ্য হবে। সেটা খুব সহজ তরিকা, সেটা হলো আল্লাহ কীভাবে বলেছেন, রসুল কীভাবে করেছেন, সেটা আমরা ফলো করি, এই সুন্নতের উপর থাকি এবং আল্লাহর হুকুম মতন চলি, তাহলে আমাদের এই জিন্দিগিটা, আমাদের জীবন ব্যবস্থাটা আল্লাহর হুকুমের মধ্যে চলে যাবে এবং আল্লাহতে আমাদের সন্তুষ্ট হবেন। এবং এটাই উদ্দেশ্য। আমাদের বিভিন্ন ট্রেনিং আসে, রমজান মাসের ট্রেনিংয়ে একটা সীমাবদ্ধতার মধ্যে আমাদেরকে নিয়ে আসা হয় এবং ঠিকভাবে হজ করার মানুষ যায়, কোরবানি করে, সব কিছু যেন সে তাকওয়া পরহেজগারি অবলম্বন করে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো যে আলহামদুলিল্লাহ অনেকে হজ করে এসেছেন, অনেকে কোরবানি করেছেন, অনেকে রমজানের সিয়াম সাধনার পরে আর রোজা রেখেছেন এবং তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিভাবে আমরা সেই জীবনটাকে যেভাবে রমজানে কাটিয়েছি, যেভাবে হজে কাটিয়েছি, যেভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনে কাটিয়েছি, বাকি সময়টাও তো ওভাবে হবে না, কিন্তু চেষ্টা করবো ওভাবে করার জন্য। এই নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে আমাদের সাথে জয়েন করেছে মাওলানা ফাইকুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আপনি আমার ভূমিকায় বুঝতে পেরেছেন যে একজন ব্যক্তি সে সর্বদাই কীভাবে সৎকর্মশীল অবস্থায় থাকতে পারে এবং তার থেকে গুনাহ কম হবে, সে আল্লাহর হুকুম মতন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন চলবে এবং তার যে জিন্দিগি যে সময়টা 60-70 বছর, সেটা একটা কার্যক্রম হয় এবং একটা কর্মশীল, কঠিন একটি সৎকর্মশীলের মধ্যে যা থাকে, সেইটার জন্য কি ব্যবস্থা আমাদের গ্রহণ করা উচিত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, তার অস্তিত্বের জন্য যেমন রূহের আবশ্যকীয়তা রয়েছে, ঠিক তেমনি তার দেহ, ঠিক তেমনি তার বিশ্ব প্রকৃতির এই পরিবেশ, যেখান থেকে সে অক্সিজেন গ্রহণ করে, সূর্যের আলো নিয়ে তার গতিপথ নির্ধারণ করে সূর্যের আলোকেন্দ্রিক জীবন সঞ্চালিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহানি জগতে, মানুষের আত্মার জগতে, চিন্তার জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই ব্যবস্থাপনা রেখেছেন যে সেখানেও আল্লাহ পাক আলো রেখেছেন। মনের গহীনে আমাদের অন্ধকার বিরাজ করে। পৃথিবীর আসল যে রূপ, সেটা হলো অন্ধকার। এখানে আলোকোজ্জ্বল করার জন্য সূর্যের আলো কিংবা প্রদীপের প্রয়োজন হয়।
আর দিন ও রাতের ভিতরে রাতের আগমন আগে হয়, দিনের আগমন পরে হয়। অর্থাৎ যেটা আসল সেটাকেই প্রথমে কি করা হয়, উল্লেখ করা হয়। এই জন্য কোরআনে মাজিদে আল্লাহ পাক শপথ করেছেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এখানে রাতের কথা আগে বলেছেন। তো অন্তর্জগতে আমাদের আলো, এটার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই আলোটা হলো যতক্ষণ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পরে সেই বিশ্বাস অনুযায়ী কর্ম আঞ্জাম দেয়, তখনই তার অন্তর্জগতের সূর্য, প্রদীপ্ত সূর্য আলোকময় হয়ে ওঠে, তার আত্মার জগৎকে আলোকিত করতে থাকে এবং তাকে স্থিতি এবং সামনে অগ্রসর হওয়ার অনুপ্রাণিত করে। এভাবে কিন্তু যদি কোনো ব্যক্তি নেক আমল না করে, তাহলে তার ওই মনের ভিতরে ওই আলোটা ঠিক সেভাবে বিরাজ করে না। আমরা যতক্ষণ নেক আমলের সাথে জড়িত থাকি, ততক্ষণ আমরা স্বর্গীয় আমেজে, স্বর্গীয় পরিবেশে, চিন্তা চেতনায়, স্বর্গীয় পথে আমরা নিজেদেরকে বিদ্যমান রাখি। যখন এই আমল থেকে নিজেকে বিচ্ছিন্ন করি, সাথে সাথে আমার মনের জগতের ভিতরে অন্ধকার চলে আসে। আল্লাহ পাক আমাদের অন্তর্জগৎকে সর্বদা আলোকিত করে রাখার জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক বিভিন্ন আমল দিয়েছেন। ফরজ আমল দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন, নফল দিয়েছেন, মুস্তাহাব দিয়েছেন, বিভিন্ন আমল দিয়েছেন। তো হজ এটি ফরজ ইবাদত, নামাজ একটি ফরজ ইবাদত, সাওম ফাস্টিং এটা একটি ফরজ ইবাদত। এখন প্রয়োজন হলো যেটি এই যে ফরজ আমলগুলো যেগুলো অনিবার্য, একান্তভাবে করণীয়, সে সমস্ত কাজ কোনো মুমিন এ ব্যাপারে গাফেল থাকবে এটা কখনো কল্পনা করা যায় না। প্রশ্ন হচ্ছে যে এই নেক আমলের ভিতরে জুড়ে কিভাবে থাকা যায়। তার জন্য আল্লাহ পাক নফলের ব্যবস্থা রেখেছেন, যে ফরজের পাশাপাশি আমাকে নফল ইবাদত গুলো করতে হবে। দেখুন আমাদের যে শরীর, আমাদের শরীরের 98 ডিগ্রি তাপমাত্রা আমাদের শরীরে সর্বদা থাকে। আমাদের যদি শরীরের এই তাপটা কমে যায়, তাহলে এটা আমার শারীরিক সুস্থতার জন্য ক্ষতিকর। আবার যদি এই তাপটা আমার বেড়ে যায়, তাহলে জরাগ্রস্ততা আমাকে এমন ভাবে পেয়ে বসে যে সেটা আমার জন্য জীবন সংহারের কারণ হয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে সর্বদা সজীব উষ্ণ রাখার জন্য, তাপের ভিতরে রাখার জন্য, নেক আমলের আবহে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে অনবরত আমল করতে বলেছেন। নেক আমল চাই সেটি আকারে যতই ক্ষুদ্র হোক না কেন, সর্বদা নেক আমলের সাথে জুড়ে থাকতে বলছেন। কেন? যে এই নেক আমল করার দ্বারা আমি ক্রমান্বয়ে আমার আত্মাকে পরিপুষ্ট করি, আত্মাকে সমৃদ্ধশালী করি, সর্বোপরি আমি আমার আত্মাকে আলোকিত করি। আমরা যারা নেক আমলের সাথে সম্পৃক্ত হয়ে থাকি, আমরা এর দ্বারা আমাদের জিন্দেগিকে আমরা সর্বদা আলোকোজ্জ্বল পথে আমরা ধাবিত করি। আল্লাহ পাক এটি চান, কারণ এভাবে একজন মানুষ যখন তার জীবনকে পরিচালনা করে, তার চিন্তা চেতনা, তার কর্মযজ্ঞ, তার ভাবনা, তার উদ্যোগ, তার অবদান, যেগুলো মানুষের সমাজে যেগুলা যা তার থেকে প্রকাশ পায়, প্রত্যেকটা জিনিসের দ্বারা জিনিস হয় ইতিবাচক এবং প্রত্যেকটা জিনিস হয় সুন্দর, প্রত্যেকটা জিনিস হয় বরণীয়, প্রত্যেকটি জিনিস হয় মহাত্মের আদলে গড়া। সুতরাং নেক আমলের সাথে সম্পৃক্ত থাকার দ্বারা আত্মার পরিপুষ্টতা আমাদের নিজেদের পার্থিব জীবনের স্থায়িত্বের জন্য একান্তভাবে প্রয়োজন। এখন এটার জন্য করণীয় কি? এক নম্বর হচ্ছে যে ফরজ ইবাদতের সাথে নিজেকে সমৃদ্ধ করে রাখা। আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা ফরজ কাজ, যেরকম মনে করেন হজের জায়গায় নফল হিসেবে ওমরা আছে, ফরজ নামাজের জায়গায় নফল নামাজ রয়েছে, সমের জায়গায় আবার রয়েছে আপনার নফল রোজা, যাকাতের অল্টারনেটিভ সদকা রয়েছে, সবগুলোর জন্য কিন্তু একটা অল্টারনেটিভ নফল হিসেবে রয়েছে। জি, আপনি ঠিকই বলেছেন। এখানে একটি জিনিস বোঝা দরকার, ইবাদতের অর্থটা কি। এগুলো তো সবই যা বলছেন আপনি ইবাদত, চাই সেটা ফরজ হোক, নফল হোক, মুস্তাহাব হোক। ইবাদতের শাব্দিক অর্থ হলো আত-তাযাল্লুল, নিজেকে বিনম্র করে রাখা, অবনত করে রাখা, বিনয়ের সাথে। হ্যাঁ, অবনত করে রাখা কার সামনে? আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে অবনত করে রাখা। অর্থাৎ আমি যে কিছু না, আমার যা আছে এগুলা আরেকজনের দেওয়া, সুতরাং তিনি আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যটা তার ইচ্ছার অনুযায়ী ব্যয় করা, এটাই মূলত ইবাদত। এটাকে ইবাদত বলা হয়। এখন এই ইবাদতকে এসে আমরা সেগ্রিগেটেড করেছি, কোনটাকে ফরজ বলেছি যেটা কোরআন দ্বারা প্রমাণিত,
হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণিত, কোনটাকে ওয়াজিব, কোনটা সুন্নাত, মুস্তাহাব। মূলত ইবাদতে আমি এটাই শেষ করলে বোধহয় আরো ক্লিয়ার হবে। সেটা হলো এই যে ইবাদত করার পিছনে পাশাপাশি আরেকটি শিক্ষা আছে। ইবাদত শুধু এটা নয় যে না বুঝে ইবাদত করছি, ইবাদতের একটা মর্মার্থ আছে। আমাদের সেই মর্মার্থকে আত্মস্থ করতে হবে যখন আমরা ইবাদত করি। যেমন আমি যখন কাউকে দান করি, চাই সেটা নফল হোক, ওয়াজিব হোক কিংবা ফরজ হোক, এই দান করার দ্বারা আমি মূলত বুঝাই এটা যে এই সম্পত্তির যে মালিকানা, এটা সম্পূর্ণ আমার না। আমার এই সম্পত্তির মালিকানা আমার নয়, কারণ আমার এটা পাওয়ার কথা ছিল না, আমাকে কেউ দিয়েছেন। আমাকে আমার যোগ্যতা যতটুকু আমি ব্যবহার করে পাচ্ছি, বাহ্যিকভাবে দেখছি, কিন্তু আসলে এর পিছনে, আমাকে দেওয়ার পিছনে কেউ আছেন যিনি আমাকে দিয়েছেন। আমি দানের দ্বারা কিন্তু সেই জিনিসটাকে বোঝাচ্ছি। সুতরাং আমার সম্পদ সর্বদা ব্যয় করতে হবে কল্যাণমূলক কাজে। এটা হলো 1 নম্বর সম্পত্তির শিক্ষা, সম্পদ দান করার ক্ষেত্রে এই শিক্ষা। নম্বর 2 হলো এই, যেমন মনে করেন নামাজ যখন পড়ি তখন আমরা আমাদের সেজদায় আমরা আমাদের মাথাকে লুটিয়ে দেই। এখানে শিক্ষাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের এই মস্তককে আল্লাহ পাক উন্নত রেখেছেন, সোজা রেখেছেন। যত প্রাণী, বিচরণশীল প্রাণী যা আছে পৃথিবীতে, মানুষ ছাড়া কোনো প্রাণীর মাথা কিন্তু ঊর্ধ্বমুখী নয়। আপনি একটু খেয়াল করে দেখবেন, মানুষ ছাড়া কোনো প্রাণীর মস্তক ঊর্ধ্বমুখী নয়, শুধুমাত্র মানুষের মাথাকে আল্লাহ পাক সমুন্নত বানিয়েছে। অর্থাৎ এই মাথাকে যখন সেজদায় আমি অবনত করি, মাটির উপরে রাখি, তখন আমি এটার দ্বারা বুঝাই আমার শক্তি, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার চেতনা, আমার সামর্থ্য, আমার যা কিছু, হে আল্লাহ, সব আমি তোমার ইচ্ছার সামনে আমি নিজকে কি করে দিলাম, সমর্পণ করে দিলাম। আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, যে যোগ্যতা দেওয়া এগুলা উদ্দেশ্য হলো প্রত্যেকটা ইবাদতের পিছনে এরকম ব্যাপার। যেমন মনে করুন আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে নামাজে 2টা সিজদা কেন, একই তাসবিহ পড়ি, তাহলে একই আদলের সিজদা 2টা করতে হবে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, তুমি যখন প্রথম সিজদা করো তার দ্বারা তুমি এটা বুঝছো মিনহা খালাকনাকুম, এই মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে। আর দ্বিতীয়বার যখন সিজদা করো, তোমাকে তোমার চিন্তা চেতনায় এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার তোমাকে আসতে হবে। আমরা তো সিজদা দেই, কিন্তু আমরা সেজদা দেওয়ার সময় কি এই মনোবৃত্তি, এই মনোমানসিকতা আমরা পোষণ করি কিনা? ইবাদতের পাশাপাশি ইবাদতের যে শিক্ষাটা, সেটা কি আমাদের কি করতে হবে? বিহাইন্ড দ্য উইজডম, এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এই ইবাদত আমার জীবনকে সুশোভিত করবে। প্রিয় দর্শক, যে লাইনে আছেন দয়া করে নাম বলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছি, বলুন। আমরা শুনছি, আপনি বলুন। জি আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম হুমায়ুন, আমি জামাইকা থেকে বলছিলাম। আমার 2টা প্রশ্ন ছিল। একটা হলো যে ওযু ছাড়া তো আমরা নামাজ পড়তে পারি, ওযু ছাড়া তো আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি বা কোরআন পড়তে পারি, তো সেই ক্ষেত্রে যদি কোরআনের সিজদার আয়াত আসে, সেই ক্ষেত্রে আমরা সিজদাটা কিভাবে আদায় করবো? এটা হলো 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো হুজুর, কসরের নামাজ যখন আমরা পড়ি, অথবা মুসাফির হই 40 মাইল বা 45 মাইল পরে যখন আমরা নামাজটা পড়ি, যদি আমি মনে করি সেইখান থেকে আমি রওনা করে বাসায় ওই নামাজের টাইমের মধ্যে এসে পড়তে পারবো, তো সেই ক্ষেত্রে কি আমি সেইখান থেকে কসরের নামাজটা আদায় করে রওনা করবো, নাকি বাসায় খেয়াল করতে আদায় করবো? ধন্যবাদ। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। উনি প্রথম প্রশ্ন করেছিলেন আমরা তো ওযু ছাড়া নামাজ পড়তে পারি না, কিন্তু ওযু ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কোরআন শরীফ শুনতে পারি। তো যখন কোরআন শরীফ তেলাওয়াতকে যখন সেজদা আয়াত আসে, তখন কিভাবে সেজদাটা আদায় করা হবে? জি, 1 নম্বর হলো আপনাকে অবশ্যই তেলাওয়াতের সিজদার জন্য আপনার ওযু মাস্ট। বিনা ওযুতে তেলাওয়াতের সিজদা আদায় করা যায় না। নামাজের জন্য যেমন ওযু পূর্ব শর্ত, তেলাওয়াতের সিজদা আদায় করার জন্য ওযু শর্ত। এখন আপনার এই মুহূর্তে ওযু করার মতো পরিস্থিতিতে আপনি নাই, তখন আপনি আয়াত তেলাওয়াতের সিজদা যদি আপনি শুনেন, তাহলে পড়তে যদি শুনেন, রেকর্ডে শুনলে নয়, যদি পড়তে শুনেন কাউকে, যে মানে লাইভ তিনি পড়ছেন আপনি শুনছেন, তাহলে তখন আপনার উপরে সিজদাটা ওয়াজিব। নিজে তেলাওয়াত করতেছেন, হ্যাঁ, অথবা নিজে তেলাওয়াত করছেন, তখন আপনার উপরে ওয়াজিব। সো এই মুহূর্তে যদি আপনি সিজদা দেওয়ার মতো পরিস্থিতিতে না থাকে, ওযু করার মতো অবস্থা আপনি নেই, তখন আপনি একটি দোয়া পড়বেন, যেটি কোরআন শরীফের আয়াত, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির।
এই দোয়াটি পড়লে পরবর্তীতে যখন আপনি উজু করবেন সেই সময় আপনি এই তেলাওয়াতের সিজদাটি আদায় করে নিলে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে এখানে দুইটা প্রশ্নের সাথে আমি একটা সংযোগ করে দিচ্ছি। এখন এক গ্রুপ লোক বলেন যে কসর, কেউ যদি মনে করে যে আমি বেরোচ্ছি সফরে, সেটাই কসর হয়ে যাবে। আর ওরা প্রশ্ন হলো যে আমার 48 মাইল আমি সফর করতে যাচ্ছি, আমার জানি যে আমি এটা ক্রস করব, তো এখন আমি আবার এই সময় নামাজে মরতে আবার চলে আসতে পারবো আমি কি নামাজটা কসর ওখানে পড়বো, নাকি বাসায় এসে কসর পড়বো, নাকি বাসার রেগুলার নামাজ পড়বো, কোনটা পড়বো? এখন ব্যাপারটা হচ্ছে নামাজটি ফরজ হচ্ছে আপনার ওয়াক্তের ভিতরে। আপনি যদি ওয়াক্তের ভিতরে নামাজ আদায় করেন, এখন আপনি কোথায় নামাজ পড়বেন সেটা আপনার উপরে নির্ভর করে। শরীয়ত বলে দিছে 48 মাইল দূরের নিয়াতে আপনি যদি আপনার লোকালয় অতিক্রম করেন, আপনার যে মিউনিসিপ্যালিটিস সীমানাটা যদি আপনি অতিক্রম করেন, তাহলে আপনি মুসাফির। যেমন আপনি এখান থেকে আলবেনিতে যাচ্ছেন, আপনি যখনই ট্রাইবোরো ব্রিজ আপনি ক্রস করছেন, আপনি মুসাফিরের ভিতরে, হুকুমের ভিতরে আপনি ঢুকে গেলেন। এখন যদি আপনি জোহরের পূর্বে আবার এই এলাকার ভিতরে আপনি ঢুকে যান, তাহলে আপনার মুসাফিরের হুকুম থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আপনি যদি এখন নামাজটা পড়েন সফরের হালাতে, ট্রাইবোরো ব্রিজের ওই পারে, যেখান থেকে আপনার উপরে সফরের হুকুম, মুসাফিরের হুকুম শুরু হলো, সেখানে ওই টাইমের ভিতরে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনাকে কসর করতে হবে। আর আপনি যদি এর পরে এই ভিতরে এসে আপনি যখন নামাজ আদায় করেন, আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে মুকিম থাকা অবস্থায় যেভাবে পূর্ণ নামাজ আদায় করেন সেভাবে আদায় করতে হবে। বাসা যাননি? হ্যাঁ, বাসায় না গেলেও, কারণ ব্যাপারটা হচ্ছে সীমানাটা ওইটুকু। সীমানাটা হলো ট্রাইবোরো ব্রিজ। এই সিটি থেকে ট্রাইবোরো ব্রিজের থেকে গেলেই আপনাকে কি আপনি সফরের হুকুমে। এখন ট্রাইবোরো ব্রিজের ওই পারে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার কসর। এই পারে এসে নামাজ পড়লে আপনাকে মুকিম হয়ে গেছে। এবং এটা অনেকে এখন একটা গ্রুপ তারা বলেন যে আপনার কোনো মাইলটা ক্রস করা লাগবে না, আপনি সফরের নিয়ত করে গেলেই আপনি মুসাফির হয়ে গেলেন, বাসার থেকে আপনি কসরের নামাজ আদায় করতে পারবেন। জি, এই কথাটির সাথে দেখেন মানুষে তো অনেক কিছু বলতে পারে, বলার তো কোনো শেষ নাই। আল্লাহ পাক তো বলার সাথে তারপরে ইন খিফতুম মাইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু। এখন যদি কেউ বলে ইন খিফতুম কন্ডিশনাল, তাহলে তো মুসাফির কেউই না। কারণ এখনকার সফরে তো ওই জাতীয় সমস্যা নেই। ইন খিফতুমের ভিতরে কোনো সফর নাই, তার মানে সফরের যত আছে সব সফরে আমার মুসাফিরের কোনো হুকুম প্রযোজ্য হবে না। কোরআনের ব্যাখ্যা সাহাবা ইকরাম দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন প্রথমে, তারপরে সাহাবা ইকরাম দিয়েছেন। সাহাবা ইকরাম কি বলছেন তা তাবিঈনগণ দিয়েছেন, আইম্মাতুল মুস্তাহিদিনগণ দিয়েছেন। সুতরাং এই ট্র্যাডিশনের বাইরে শুধু আরবির তর্জমা নিয়ে কোনো মসলা বর্ণনা করা কোনো মানুষের জন্য এটা জায়েজ নাই। ওই মানুষের জন্য জায়েজ নাই যে মানুষের আরবি ভাষার নলেজ নাই, যে কোরআনের নিজস্ব যে বলার যে পদ্ধতি, এই পদ্ধতির সাথে যে পরিচিত নয়। শুধু আরবি জানার দ্বারা কোরআনের তর্জমা করা, ফিকহের ব্যাপার আলোচনা করা এটা নিষেধ। সুতরাং এই জাতীয় মানুষ সর্বকালে সর্বযুগে ছিল, আছে এবং থাকবে। সফরের অ্যাকচুয়াল মাসলাটা কি? সফরের হলো 48 মাইল দূরের উদ্দেশ্যে যদি কেউ তার নিজের লোকালয় অতিক্রম করে। লোকালয় এটার একটা পরিভাষা। আমার যে সিটিতে আমি থাকি সেই সিটির একটা মিউনিসিপ্যালিটিস আছে। ভাই যেমন বললো জামাইকা, জি, জামাইকা থাকে, তো ওনার জন্য সফর কখন থেকে শুরু হবে? আপনি উনি যদি আবার হোয়াইট স্টোন ব্রিজ ক্রস করে মুসাফির হয়ে গেলেন, এভাবে যে মিউনিসিপ্যালিটির ভিতরে আমার অবস্থান, যে ইউনিয়ন পরিষদের ভিতরে আমার অবস্থান, এই ইউনিয়নের বাইরে যদি যান তিনি কি হয়ে যাবেন? মুসাফিরের হুকুমের ভিতরে পড়ে যাবেন। জি 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 প্রিয় দর্শক, যিনি লাইনে আছে প্রশ্ন বলুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন হলো, আমি একটা মাসালা শুনছি, এটা কতটুকু সত্য এটা আমি যাচাই করার জন্য আমি ভেরিফাই করতে চাচ্ছি। যদি কোনো প্রোগ্রামে আমরা যাই, তার মাগরিবে কোনো প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করলাম, কিন্তু সেই সামাজিক প্রোগ্রামটা চলবে রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত চলতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে কি আমরা মাগরিবের সাথে এশার নামাজ সাথে সাথে পড়াটা কি ঠিক হবে কিনা, পড়া যায় কিনা? কারণ একটা গ্রুপ বলতেছে যে এই সমস্ত ক্ষেত্রে নাকি নামাজটা পড়া নেওয়া যায় মাগরিব এবং এশা একসাথে। এটা আমি যদি নিজের থেকে আমি সন্তুষ্ট না ইয়াটাতে মাসালাটাতে, এর জন্য আমি এটাকে ভেরিফাই করতে চাচ্ছি যে আমি কি রং কিনা, আমি নামাজটা পড়তে পারবো কিনা মাগরিব এশা একসাথে একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক কোনো প্রোগ্রামে যাচ্ছেন, কথা যেমন সামাজিক কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম, সামাজিক কোনো প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রাম, যেখানে
উনি রাত্রে 12টা 1টা পর্যন্ত চলবে, কিন্তু নামাজের মাগরিবের সময় নামাজের সময়টা বা নামাজ পড়তে পারবে, কিন্তু এশা নামাজের সময় পড়তে পারবে না। তখন কি কম্বাইন করতে পারবে কিনা জমা বাইনা সালাতাইন, মাগরিব এশা একসাথে মাগরিবের সময় পড়তে পারবে জি। এই পরিস্থিতিতে? এই যে আমাদের দর্শক যিনি কোশ্চেন করেছেন, আসলে আমরা এখানে মসলার তো মতবিরোধ আছে যে আপনি জমা বাইনা সালাতাইন করতে পারবেন, কিন্তু তার জন্য তো কন্ডিশন আছে। কন্ডিশন আছে যে বৃষ্টি হলে, বেশি বরফ পড়লে, ওয়েদার খারাপ থাকলে, আপনি জমা বাইনা সফরে যদি আপনি থাকেন, আপনি 2 নামাজ একসাথে পড়তে পারেন কিনা। ইন জেনারেল তো কোনো মাযহাবে বলে নাই এটা যে আপনি সফরে নন, ওয়েদারও খারাপ নয়, এই অবস্থায় আপনি কি 2 নামাজ একসাথে পড়বেন। এটা কিন্তু কোনো মাসলা এই কথা বলা হয় নাই, কোনো মাসলাকে এই কথা বলা হয় নাই, কোনো আইম্মাতুল মুজতাহিদিন এটা বলা হয় নাই। কিন্তু আমাদের দর্শক জানতে চেয়েছেন এক অনুষ্ঠানের জন্য এই জাতীয় স্কোপ শরিয়াতে নাই, যে আমি কোনো অনুষ্ঠানে যাব বা সেখানে প্রোগ্রামটা মানে প্রলম্বিত হবে, এজন্য আমি কি করব, আমি 2 নামাজ একসাথে জোহর আসরটার সাথে কাজ হয়ে যেতে পারে, জি শেষে জোহরের সাথে আসর একসাথে পড়ে। ওয়েদার যদি খারাপ থাকে তাহলে 2 নামাজ একসাথে পড়ার ব্যাপারে আছে, কিন্তু আমরা যে স্কুল অফ থট ফলো করি হানফি মাযহাবে নাই। সফরের হালাতে ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম শাফি তারা বলেন সফরের হালাতে 2 নামাজ একসাথে পড়া যায়, জোহর আসর মাগরিব এশা এটা একসাথে পড়া যায়, এটাকে জমা বাইনা সালাতাইন বলে। তাহলে সফরের হালাতে, ওয়েদার খারাপ ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ওই মাযহাবে বলছে যে 2 নামাজ একসাথে পড়া যায়, কিন্তু হানফি মাযহাবে এটার কোনো সুযোগ নাই 2 নামাজ একসাথে পড়ার। হ্যাঁ, তবে সুরিটা হতে পারে এক নামাজের শেষ ওয়াক্ত আর এক নামাজের শুরু ওয়াক্ত। সফর এবং ওয়েদার খারাপ এই কন্ডিশনের ক্ষেত্রে এই নামাজ এভাবে আদায় করার ক্ষেত্রে শাফি এবং হাম্বলি মাযহাবে জায়েজ। আমরা যারা হানাফি আমাদের মাযহাবে জায়েজ নাই, সফরেও নয়, ওয়েদার খারাপ হলেও নয়, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবচেয়ে শ্রেষ্ঠ আমল আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ তার সময় মতো আদায় করা সবচেয়ে সর্বোন্নত ইবাদত। জি, প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতি পরে পরবর্তীতে আমরা আমাদের প্রশ্ন পর্ব বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমাদের ছোটটি প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো যে তালাকপ্রাপ্ত হওয়ার পরে বউয়ের যে নাকি তালাকপ্রাপ্ত, যিনি সিঙ্গেল মাদার হয়ে যাচ্ছেন অথবা যিনি বিধবা মানে তালাকপ্রাপ্ত হয়েছেন, তার ভরণ পোষণ কে দিবে? হাজবেন্ড নাকি না অন্য কেউ দিবে? জি না, তালাকপ্রাপ্তা নারী যিনি যত সময় পর্যন্ত তিনি ইদ্দাতে থাকেন তত সময় পর্যন্ত স্বামীর উপরে এটা। যখন নাকি তালাকের এটা শেষ হয়ে যাবে, ইদ্দা শেষ হয়ে যাবে, তখন তার আত্মীয় ভাই বেরাদার যারা আছে তাদের, এটা রাষ্ট্রের, এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সমাজের উপর এটার দায়িত্ব। জি, মানে মহারানা আদায় করার পরে বাকি যেই নাফাকা মুসুকনা, তাতে ভরণ পোষণ, নাফকা এবং সুকনা ততক্ষণ থাকে যতক্ষণ সে ইদ্দতের ভিতরে থাকে। কেউ যদি তালাকে রজি পেয়ে থাকেন তাহলে তো পুরা সম্পর্ক ছিন্ন হয় না। জি, তালাকে বায়নও যদি হয়ে থাকে তবুও সম্পর্ক ছিন্ন হয় না পুরা। হ্যাঁ, তালাকে মোগাল্লাজা যদি হয় তখন কি হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো তারপরে যদি তার 3 তালাকে যদি কেউ বাইন দিয়ে দেয় তাহলে সেখানে মসলা আছে যে তাকে 3 তালাক বাইরে 3 পর্যন্ত ইদ্দত পর্যন্ত তাকে মাতাউম বিল মারুফ, কিছু দিয়ে দেওয়া, অর্থনৈতিকভাবে তাকে কিছু সহযোগিতা করে দেওয়া 3 মাস পর্যন্ত, যাতে সে স্বাভাবিকভাবে চলতে পারে, এটা আছে। হ্যাঁ, কিন্তু তালাকের রাজি এবং তালাক 1 তালাকে যদি বাইন হয়ে থাকে, যত সময় পর্যন্ত পরিপূর্ণভাবে বিচ্ছিন্নতা না আসে অত সময় পর্যন্ত এই স্বামীর সাথে যেহেতু সম্পর্ক আছে, সুতরাং খোরপোশের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তার। জি, এবং দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমরা যারা সিঙ্গেল মাদার হয়ে যাই, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে স্বামীর থেকে আমরা আদায় করে থাকি, শরীয়ত কি বলে তার আমার সন্তানদের দায়িত্ব কে নেবে? সন্ততির দায়িত্ব সমাজের ও রাষ্ট্রের দায়িত্ব থাকে সমাজের। প্রথমে এখানে জিনিসটা আছে তার আত্মীয় স্বজন, যেটা দাদা যদি থাকে, সন্তানের বাপ যদি এটা না করে, বাপ তো দিতে বাধ্য, সন্তানের খোরপোশ তাকে দিতে হবে, এটা তো শরীয়তে এটা বাধ্যতামূলক করছে। স্ত্রীর সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক যতক্ষণ আছে ততক্ষণ, যখন বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয় তখন আর সেই স্ত্রী থাকে না, কারণ বিবাহটা এটা একটা সামাজিক কন্ট্রাক্ট। তার সন্তান সন্ততির দায়িত্ব কি নেবে? বাপের দায়িত্ব, বাপের অবশ্যই দায়িত্বটা, বাপেটাকে জি জি বাপের দায়িত্ব। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ,
সুতরাং পিতার উপরে এই দায়িত্ব বর্তায় যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়। সন্তান যতক্ষণ পর্যন্ত না বালেগ হয় ততক্ষণ পর্যন্ত ওই পিতার উপরে ওই সন্তানের ভরণ পোষণ যাবতীয় কিছু আয়োজন করাটা ফরজ। সুতরাং সে করতে বাধ্য। এখন এই অবস্থায় তার যে স্ত্রীর সাথে সম্পর্ক না থাকুক বা থাকুক তাতে কিছু আসা যায় না। এই সন্তানের দেখাশোনা করার দায়িত্ব সম্পূর্ণভাবে কিসের উপর? পিতার উপরে। এজন্যই তো সম্পত্তির ভিতরে মহিলাদের চাইতে পুরুষের অংশকে ডবল করা হয়েছে। কেন? তার উপর সন্তান প্রতিপালনের খরচ, স্ত্রী দেখাশোনা করার খরচ ইত্যাদি তার উপরে অর্পণ করা হয়েছে, স্ত্রীদের উপরে নয়। তাদের দায়িত্বকে ইসলাম অনেক হালকা করে দিছে। জি, আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক যে লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। আমার 3টা প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন হলো, যদি সন্তান যদি বাবা মার সাথে থাকে, বালেগ হয়ে যায়, সেই সন্তান যদি নামাজ পড়ে, বাবা মা যদি নামাজ পড়তে বলে, সন্তান যদি নামাজ না পড়ে, তো সেই ক্ষেত্রে বাবা মা দায়ী হবে কিনা? এটা হলো 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা হলো, আমরা নামাজে যখন কোনো ওয়াজিব তরফ হয় তখন তো সুজুদ সিজদা করতে হয়। তো সুন্নত অথবা নফল নামাজে যদি আমরা কোনো ওয়াজিব তরফ হয়, তো সেই ক্ষেত্রে যদি আমি যদি সুজুদ সিজদা করতে ভুলে যাই, তা আমার নামাজটা কি আদায় হবে কিনা? আর 3 নম্বর প্রশ্ন হলো, যে কোনো আমরা সেলফোন বা কোনো ডিভাইসের মাধ্যমে যখন তেলাওয়াত শুনবো, সেখানে যদি সিজদার তেলাওয়াত আসে, সেই ক্ষেত্রে আমার সিজদার তেলাওয়াত আমার জন্য ওয়াজিব হবে কিনা? জি, ধন্যবাদ। প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন হলো যে বালেক সন্তান সন্ততি যদি নামাজ আদায় না করে, এই জন্য পিতামাতা কি তার জন্য দায়িত্ব হবে কিনা? এখানে একটি ব্যাপার আছে, কথাটা বলা দরকার। দায়ী নয় ডাইরেক্ট এরকম, এটা হলো সরাসরি উত্তর দিতে গেলে দায়ী নয়। কিন্তু এখানে যদি দেখা যায় বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতা মাতার কোনো নামাজের গুরুত্ব বা নামাজ যে পড়তে হবে, এটা যে একটি আমল, এটা এমন একটি কাজ যে কাজটি প্রত্যেকটা মুসলমান মোমেন যিনি অ্যাকাউন্টেবল তার জন্য এটা বাধ্যতামূলক। এই ব্যাপারে তাদেরকে শিক্ষিত করেছে কিনা, যদি সবকিছু এই সমস্ত ব্যাপারে দিনই এই নলেজটুকু, এই ইনফরমেশনটুকু তাদেরকে যদি প্রোভাইড করে না থাকে, এক্ষেত্রে যদি মাতা পিতার গাফলাতি থাকে, তাহলে তার জন্য তারা দায়ী হবে। হ্যাঁ, বাপ মা চেষ্টা করেছেন যথাসাধ্য, সন্তান বাচ্চা শুনছে না, তাহলে এটার জন্য আর এই সন্তানের এই গুনাহের ভার পিতা মাতাকে বহন করতে হবে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সাধারণত আমরা ফরজ নামাজে বা যে কোনো নামাজেই যদি ওয়াজিব ছুটে যায় আমরা সুজুদ সিজদা দেই। সুন্নত নফল নামাজ যদি কোনো কারণে ছুটে যায়, ভুলে যায় শেষ হতে, তখন এই নামাজটা কি হিসেবে? জি, যদি ওয়াজিব আপনার সুন্নাত নামাজে কিংবা নফল নামাজে ছুটে যায়, আপনি সুজুদ দিতে পারেননি, তাহলে নামাজটা আপনার হয়ে যাবে, কিন্তু ওয়াজিব আদায় বাকি থাকবে না। বিকলাঙ্গ হিসাবে নামাজটি আপনার অসম্পূর্ণ হিসাবে আপনার নামাজটি আদায় হয়ে যাবে। এখানে আরেকটি পয়েন্ট জেনে রাখা ভালো, নফল যে নামাজ, সুন্নত যে নামাজ, সেই নামাজের ভিতরে কেরাত পড়া কি সুন্নাত? ওয়াজিব, ফরজ। সেটাও ফরজ। নামাজের এটাকে পার্থক্যটা করা হয়েছে যে ফরজ নামাজের ভিতরে আপনার পুরস্কার বেশি, সে তুলনায় ওয়াজিব নামাজে ফরজের তুলনায় কম। ওয়াজিবের চাইতে কম পুরস্কার হলো আপনার সুন্নতে। এই সওয়াবের তারতম্যকে বুঝাবার জন্যই ফরজ ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। তা না হলে সুন্নত হোক নামাজ, নফল হোক নামাজ, এর ভিতরে কেরাত পড়া, ফরজ নামাজের কেরাতের যে হুকুম, সেই হুকুমগুলো সবটাই কিন্তু ফরজের ভিতর, সুন্নতের ভিতরে আছে, ওয়াজিবের ভিতরে আছে, নফলের ভিতরেও আছে। যাই হোক, এজন্যই তো সেখানে আপনার ওযু করতে হয়। তাহলে কি ওযু করা কি ফরজ না? সেখানে ওখানেও নফল নামাজের জন্য ওযু করা ফরজ। কেন? নামাজ আদায়ের জন্য এটা প্রিকন্ডিশনাল, চাই সেটা ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক। এখন আপনার যে সহসেজদা যেটি, সেটা আপনি ভুলে গেছেন, এটা ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ভুলে যেয়ে থাকে, সহসেজদা আদায় না করে থাকে, তার দ্বারা নামাজ নষ্ট হয় না, তার দ্বারা তার ফরজ রোকনগুলো আদায় হয়ে যায়। কিন্তু ফরজের ভিতরে ওয়াজিব যে পালন করা দরকার, সেক্ষেত্রে যে ত্রুটি হলে এবং সহসেজদা দিয়ে সেই ত্রুটিটাকে পূরণ করা গেল না, এজন্য নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, সওয়াব অসম্পূর্ণ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। জি, পারলে পরবর্তী আবার সে আদায় করতে হবে। তৃতীয় প্রশ্ন করেছেন, সাধারণত আমরা যখন কোরআন শরীফ রেকর্ডার অথবা ফোনের মাধ্যমে শুনি, হচ্ছে যে তেলাওয়াত, তখন করণীয়টা কি? জি, তেলাওয়াত যদি আপনি ফোনে শুনে থাকেন, অবশ্যই সেটা আপনি রেকর্ড শুনছেন, আর রেকর্ডের ভিতরে তেলাওয়াত শুনলে সেই তেলাওয়াতের সুজুদ ওয়াজিব আপনার উপরে থাকে। তেলাওয়াতে সেজদা, এই তেলাওয়াতে সেজদা ওয়াজিব আর থাকে না হুকুমটা।
হ্যাঁ, আপনি যদি দিতে চান এটা আপনি দিতে পারেন, কিন্তু শরীয়ত আপনাকে এটার জন্য বাধ্য করবে না। শরীয়তের বিধান হলো যখন কোনো ব্যক্তি সরাসরি পড়ছে, ব্যক্তির আপনি মুখের শুনছেন, থেকে শুনবে তখনই তার উপর ওয়াজিব হবে। জি, এছাড়া রেকর্ডিং অথবা আপনি টিভি ফোনেই বা মাধ্যমে, শুনছেন, হ্যাঁ। হারামাইন শরীফানে তেলাওয়াত হচ্ছে, আপনি ডাইরেক্ট লাইভ শুনছেন, তাহলে সেক্ষেত্রে শরীয়ত বলে যে আপনাকে তেলাওয়াতে সেজদা আপনাকে দিতে হবে। জি, আশা করি প্রিয় দর্শক যিনি প্রশ্ন করেছিলেন প্রশ্ন আপনি কতক্ষণ বলেছেন যে ফরজ, ওয়াজিব, সুন্নত, এই যে তারতম্যটা এটা কিসের উপর বেস করে ইসলাম বিন্যাস করেছে? এটা দেখুন, ফরজ সাব্যস্ত হওয়ার জন্য কোরআনের আয়াত প্রয়োজন, হাদিসে মোতাওয়াতের প্রয়োজন। যে সমস্ত প্রমাণ হাদিসে মোতাওয়াতের দ্বারা প্রমাণিত নয়, কোরআনের ভিতরে ডাইরেক্ট বলা নাই, হাদিসে মুতাওয়াতে বলতে ধারাবাহিক ভাবে যে সমস্ত বর্ণনা করা অনেক আছে, সাহাবা দ্বারা বর্ণনা করা আছে, যার মাঝে কখনো যাদের কোনো ভিতরে কোনো ত্রুটি নাই, এবং এমন একটি জামাত বর্ণনা করা আছে যে তাদের সকলের এক মানে ঐক্যমতের বাইরে যাওয়া, মানে ভুল হওয়ার কোনোভাবে সুযোগই নাই, এরকম হলো হাদিসে মোতাওয়াতের বলে। যেমন কোরআন যেটা কোরআন, এটা কিসের দ্বারা প্রমাণিত? হাদিসে মোতাওয়াতের দ্বারা প্রমাণিত, যে এই ব্যাপারে কোন সাহাবীর কোন কালে কখনো মতবিরোধ হয় নাই, এটা পরিপূর্ণভাবে কোরআন। এমন একটা জামাত, এমন একটা দল, এমন একটি মানে গ্রুপ পিপুল, যে যাদের থেকে ভুল হওয়া, মিথ্যা হওয়া, বিভ্রান্তি হওয়া অসম্ভব, তো এটাকে বলা হয় মোতাওয়াতের। তো যেটা কোরআনের ভিতরে সাব্যস্ত নয়, হাদিসে মোতাওয়াতের দ্বারা সাব্যস্ত নয়, হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য অগণিত হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হোক, জয়ীফ হোক, এগুলাকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে। এরপরে দেখা যায় সহিহ হাদিস নয়, সেটা আপনার তার চেয়ে একটু দুর্বলতম হাদিস, ওই ন্যারেশনের উপরে ভিত্তি করে এটাকে ওয়াজিবের পরে কি করা হয়েছে, এটাকে সুন্নাত সাব্যস্ত করা হয়েছে। কোন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করছেন, কখনো করেননি, ছেড়ে দিয়েছেন, কোরআনে সেটার ব্যাপারে বর্ণনা করা নেই, এটাকে নফল ধরা হয়েছে। নবীজি সর্বদা করেছেন, কোরআনে নাই, এটাকে সুন্নাতে মুআক্কাদা ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি সফরের হালাতে বর্জন করা যেত কিন্তু তিনি বর্জন করেন নাই, যেমন বেতেরের নামাজ, নবীজি সফরের হালাতে বেতেরের নামাজ পড়তেন, অথচ বেতেরের কথা কোরআন শরীফে নাই। তাহলে এই যে নামাজটি, বেতেরের নামাজ, এটা ওয়াজিব। এভাবে এই জন্য তো বলা হয় কোরআনে যে দেখুন, সুন্নাত বলি, ওয়াজিব বলি, ফরজ বলি, পালনের প্রশ্নে এটার একই হুকুম। কেন? আল্লাহ পাক বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের আনুগত্য করা হয়েছে, যে করার কথা বলা হয়েছে, যেভাবে আল্লাহ পাকের আনুগত্যের কথা বলা হয়েছে। সুতরাং সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, অবশ্য পালনীয় তিনটাই। হ্যাঁ, পার্থক্যটা এসে গেছে কিভাবে? ফুকাহা ইকরাম পার্থক্য করেছেন। এটা যারা ইসলামিক স্কলারগণ, যারা আইম্মাতুল মুজতাহিদিনগণ, তারা এটাকে পার্থক্য করেছেন, যে এটার গুরুত্বটাকে, মানে সওয়াবের তারতম্যটাকে বোঝাবার জন্য। অনুরূপভাবে আপনি হারামের দিকে তাকান, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজি, মুবাহ ইত্যাদি, এই যে পার্থক্যটুকু করা হয়েছে কিভাবে, এটাকেও ঠিক ওইভাবেই করা হয়েছে। যেটা ডাইরেক্ট কোরআন শরীফে চলে এসছে সেটা হারাম, সেটা হারাম। নিষেধ আছে করা, সেটা সম্পূর্ণভাবে হারাম। মদ্যপান করা, এটি হারাম। মিথ্যা সাক্ষী দেওয়া, এটি হারাম। অন্যকে ধোঁকা দেওয়া, এটি হারাম। অন্যের সম্পদকে করা, আত্মসাৎ করা, এটিকে হারাম সাব্যস্ত করা হয়েছে। জিনা করা, এটাকে হারাম সাব্যস্ত করা হয়েছে। এগুলো ডাইরেক্ট কোরআনের ভিতরে বর্ণনা, কোরআনের ভিতরে নাই কিন্তু অন্য বিষয়ের ভিতরে আছে। সেগুলা কিভাবে? যেমন স্মোকিং, এটা এখন না মনে করেন আরব দেশে এখন না বলতেছে তারা যে এটা হারাম। তা হারাম যেটা, সেটা তো হারাম ও বাইগিনুন, হালাল ও বাইগিনুন, এটা তো বহু আগেই হারাম হওয়ার কথা। এতদিন পরে আইসা এরা বুঝলো যে এখন এটা হারাম। এই তো সেদিনও, আজ থেকে 20-25 বছর আগে, মানে আরব দেশের সমস্ত রেস্টুরেন্টের পিছনে লম্বা পাইপওয়ালা, 40 ফিটওয়ালা পাইপওয়ালা দিয়ে হুক্কা টানতো এরা। তো এই জাতীয় বিষয়গুলো ছিল। তো যাই হোক, যেমন ইসের ব্যাপারে ওর নাম জানেন কি, ধূমপান যে তারা হারাম সাব্যস্ত করছে, সেটাকে তারা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দ্বারা করছে, কিন্তু ডাইরেক্ট স্পষ্টত কোরআনের ভিতরে ধূমপান যে করা যাবে না সে ব্যাপারে কিন্তু বলা নেই। কিন্তু হাদিসে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, ওই হাদিসের আলোকে এনে বলা হচ্ছে যে এটা নিষেধ, এটা হারাম। এই জন্য আমরা বলতে পারি না, কিন্তু এটা মাকরুহ, এতে কোনো সন্দেহ নাই।
কেন? কোরআন দ্বারা এটা প্রমাণিত হয় নাই ডাইরেক্ট, এজন্য এটাকে দ্বিতীয় স্তরে নিয়ে আসা হয়েছে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে আমাদের এই প্রোগ্রাম প্রতি শনিবার দিন একই সময় 6টা থেকে নিয়ে 7টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। আশা করি আমরা সর্বদা আপনাদের সাথে থাকবো, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রামকে কবুল করুন এবং সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। যারা হজ করে এসেছেন, আল্লাহ তাদেরকে হজ্জে মবরুর দান করুন এবং তাদেরকে সুস্থ রাখুন। আর যারা হজের মধ্যে চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ মর্তবা এবং তাদের মাকামকে আল্লাহ মাকামে পরিণত করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর জীবনযাপন দান করুন। এই আশা রেখে আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।